ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। পুজোর আগেই কিন্তু ডিএ ছাড়া আরও কিন্তু 25% ভাতা বৃদ্ধি করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পুজোর আগেই কিন্তু দুর্গাপুজোর আগেই কার্যকর হতে চলেছে। সামনে শুনানি ডিএ নিয়ে, 15 তারিখ ডিএ নিয়ে শুনানি আছে। তার আগেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর আগেই কিন্তু ডিএ ছাড়া আরও 25% ভাতা বৃদ্ধি করলো। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, ডিএ তো বটেই, আবার 25% ভাতা বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মচারীদের। ফলে পুজোর আগেই মালামাল সরকারি কর্মচারীদের তাদের অ্যাকাউন্টে মোটা টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। এবং 1 জুলাই দেখুন, এখানে 4 জুলাই কিন্তু এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়। সেই নোটিশে কিন্তু বলা হয়েছে, সেখানে জানানো হয় যে 13টি ভাতা বাড়াতে পারে। সেই তালিকাতে রয়েছে এইচআর, পরিবহন ভাতা, বাসস্থান, ডেপুটেশন এবং স্পিড ডিউটি, ট্রান্সপোর্টেশন, খাবার, নিজস্ব গাড়ি, ট্যাক্সি, অটোরিকশা, নিজস্ব স্কুটার, পোশাক ভাতা এবং ডেপুটেশন ভাতা ইত্যাদি কিন্তু রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। অবসরপ্রাপ্তদের জন্য ডিয়ারনেস রিলিভও কিন্তু বাড়িয়েছে সরকার, যা কিন্তু 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হতে চলেছে। এর পাশাপাশি অর্থাৎ সংশোধিত বেতন কাঠামোতে যারা 50% হারে ডিএ বা মহার্ঘ ভাতা পান, তারা কিন্তু আরও 25% বেশি ভাতা পাবেন। এই ভাতাও কিন্তু 1 জানুয়ারি 2024 তারিখে হিসেব ধরেই কিন্তু দেয়া হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, রাজ্য সরকারি কর্মচারীদের নয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 13টি নতুন ভাতা বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। পুজোর আগেই সেটি কার্যকর হতে চলেছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আছে। সেই শুনানিতেই কিন্তু ফাইনাল বোঝা যাবে কি হতে চলেছে। সমস্ত কিছু বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। যখনই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের আপডেট আসবে, অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।